আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। সাথে সাথে আমি প্রথমেই বলেছিলাম উম্মতের প্রতি নবীজির মুহাব্বত ভালোবাসা। আমাদের প্রতি নবীজির কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরাম সাথে বসা, নবীজি হঠাৎ করে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করলেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালামা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যা নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে সেটা তিলাওয়াত করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কি নাজিল করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 13তম পারায় 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে যে আমার আনুগত্য করেছে তার বিষয়টা তো ভিন্ন, কারণ সে তো আমার দলভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যে আমার আনুগত্য করে নাই, হায় আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন বলতে চায়, এই গুনাহগার যারা এরাও তো আমার উম্মত, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি চাইলে আমার এই অবাধ্য গুনাহগার উম্মত গুলাকেও মাফ করে দিতে পারে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি হলেন মহাপরাক্রমশালী, আপনি হলেন হাকিম, মহাপ্রজ্ঞাময়। ঈসা আলাইহিস সালামও কেমন যেন বলতে চায়, আল্লাহ আমার গুনাহগার উম্মত আপনার এই বান্দাগুলোকে আপনি মাফ করে দেন। প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত নেককার হোক আর বদকার হোক, উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মুহাব্বত, ভালোবাসা আছে না নাই? আছে। বরং কিছু কিছু ক্ষেত্রে ভালোর চাইতে খারাপটার জন্য চিন্তা আরো বেশি হয়, ঠিক কিনা বলেন? যেমন মনে করেন একজনের 3টা ছেলে, 3 ছেলের মধ্যে 2 ছেলে খুব ভালো, একেবারে নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার, সকলেই তাদের প্রশংসা করে, সুনাম বলে। কিন্তু ছোট যেই ছেলেটা, এইটা ওই 2 জনের ভালোকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর ওর খারাপিকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই খারাপির পাল্লাটা ভারী হবে বেশি। এখন বলেন তো, মা বাবা ওই ভালো 2 সন্তানকে নিয়ে বেশি চিন্তা করে নাকি খারাপটারে নিয়ে করে? আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, ভালো 2টার চাইতে খারাপটার জন্য বেশি করে, ঠিক না? আল্লাহ তাআলার কাছে এমন ভাবেও বলে, আল্লাহ মরার আগে যদি আমার ওই 2 ছেলের মতো ছোট ছেলেটারও দেখা যাইতে পারতাম, মইরাও শান্তি পাইতাম। কিন্তু দেখেন, সন্তান খারাপ, তারে জেলখানায় দিয়ে দেয় না, ফালায়া দেয় না। 2-1টা ব্যতিক্রম ঘটনা, সেটা কিন্তু ভিন্ন কথা। কিন্তু অধিকাংশ মা বাবা সন্তান যদি খারাপ হয় তার ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া করে,
চিন্তা করে। বলে কেন করে? বলে যতই খারাপ হোক এটা তো সন্তান, ওই সন্তানের মহব্বতের কারণে, সন্তানের প্রতি ভালোবাসার কারণে ওই মা বাবা খারাপ সন্তানের জন্য বেশি চিন্তা করে। বলেন তো, মা বাবা তার সন্তানকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবী আমাদের কম বেশি ভালোবাসে না বেশি? কোনো সন্দেহ নাই নবীজি আমাদেরকে কত বেশি ভালোবাসে। আরেকটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনারা দুইজন বন্ধু, এক বন্ধু আপনারে শুধু দিনভর কানের কাছে তসবিহ জপে, দোস্ত তোমারে খুব ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দিব, তুমি যা বলবা তাই করব। এইবার আপনি ওই বন্ধু, যেই বন্ধু আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, তাকে নিয়ে গেছেন এক জায়গায় বাজারে। অনাকাঙ্ক্ষিতভাবে বাজারে কারো সাথে আপনার একটু দ্বন্দ্ব লাগছে, আপনার পরিচিত কেউ নাই। এরপরেও আপনি চিন্তা করতেছেন আমি তো একা না, প্রয়োজনে আমার সাথে তো এমন বন্ধু আছে যে আমার জন্য জীবন দিয়া দিবে, ঠিক না? মানুষ যখন মুসিবতে পড়ে আগে খোঁজে আশেপাশে আমার পরিচিত কে আছে। আপনিও মুসিবতে পড়ে আপনার বন্ধুকে খুঁজতেছেন, ডানে তাকায় দেখেন বন্ধুকে, ওই বন্ধুর ছায়াও দেখা যায় না, এ ভাগছে। ওই মুসিবত থেকে উদ্ধার পেয়ে আপনি বাড়িতে আসছেন। বাড়িতে আসার সাথে সাথে সিএনজি থেকে নামার সাথে সাথে ওই বন্ধু দৌড় দিয়ে আপনার গলা জড়ায়া ধইরা বলে, বন্ধু তোমারে এত ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়া দিব। এখন বলেন, বিপদের সময় যেই বন্ধু আপনারকে ফালায়া পালায়া চলে আসছে, বাড়িতে আসার পরে যদি বলে বন্ধু তোমার লাইগা জীবন দিয়া দিমু, কি করবেন আপনি? মিষ্টি খাওয়াবেন? রসগোল্লা দিবেন? আগে পারলে সাইজ করবেন, ঠিক কিনা বল? তাহলে বোঝা গেল প্রকৃত বন্ধুকে আপনি বলবেন, তুমি যদি আমার আসলেই বন্ধু হইতা, আমাকে যদি সত্যই ওই পরিমাণ ভালোবাসতা, বিপদে ফেলায়া দিয়ে আসতা না। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার মুসিবত কোনো মুসিবত নয়। চোখ দুটো বন্ধ হবে, সব মুসিবত আমার আপনার শেষ। এখন আমারে যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনার অসুবিধা কি, আমি দুনিয়ার এত অসুবিধার কথা আপনাকে বলবো, তালিকা করতে করতে হাত ব্যথা হয়ে যাবে। কিন্তু চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, বলেন তো কোনো মুসিবত আছে নাকি? তাহলে এই দুনিয়ার মুসিবত আসলে কোনো মুসিবত নয়। আসল মুসিবত তো কিয়ামতের দিন, যেই দিন আমার আপনার আপনজন আমাকে আপনাকে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওই দিনের সামান্য চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে। শুধু তাই না, তাফসীরের মধ্যে আসছে মানুষেরা এমনও আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে নাজাত দিয়ে দেন, আমাকে জান্নাত দিয়ে দেন।